বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আর রাত এখন প্রায় 1টা বাজে। এখন আমরা বসে কাটবো, মাছ ধরবো। আর এর আগের ভিডিওয়ে আমাদের এই যে এখনও ডরার খবে মাছ রয়েছে প্রায় 15 কিলো মাছ, তাই তো? হ্যাঁ 15 কিলো মাছ হবে। এখন কতটা বসি কাটতে পারবা? এখন 200 আমাদের কাছে কিন্তু ওই 200 বসি, 200 বসি চারা আছে, হ্যাঁ 200 বসি ওই গাছ 200 বসিরই চারা আছে, ওই 200 বসি কাটবো। আর এই বসি টানবো পুরো ভোরবেলার দিকে। আমাদের সঙ্গে থাকবেন, দেখুন কত কি মাছ হচ্ছে। আর এখন মাছ হচ্ছে, মাছ কিন্তু এখন ধরতে হবে, তাই তো? আমরা এই মাছগুলো কিন্তু এই সন্ধ্যার দিকে জাল ফেলে ধরেছি। দাদা বলে মাছ তাহলে জালে পড়লে, খাবলা জালে বড়শিতে পড়তেছি না বলে। 200 বড়শি হয়ে যাবে না? 200 বসি হয়ে যাবে। কিছু মাছ কিন্তু এখনো জ্যান্ত আছে। কটা ছোট করে দেবো আবার? দাও ছোট করে দাও। আমাদের এই নতুন করে আবার বসি কাটা হচ্ছে। এই বসি ফেলবো 2:30টার দিকে আর তুলবো 4টের দিকে। মানে সারা রাত মাছ ধরা হবে, তাই তো? সারা রাত মাছ ধরবো। এখন গাথা শুরু করে দেবো তো? এখন এই গাথা শুরু করে দিলাম। ওই নিচে কটা গাংমুটি আছে মনে আছে তো? হ্যাঁ। ওই কটা তুলে নাও, যদি কম পড়ে যায়। কম পড়লে 8টা বসি দেবো তো। এটা 200 বসি চারা নেনেছে। আর 200 বসির চারা কিন্তু হয়ে যাবে। 200 বসি যতটা হয় ওটা। এখন কিন্তু এই চারা গাথার কাজ চলছে, সব টাটকা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এমনই একটা মাছ যে সব মাছ মোটামুটি খায় ভালো, তাই তো? গাগরা টাংরা, চরগদা, ভোলা, কোটে ভোলাটা বেশি খায় আবার। নাও তাহলে গাথা টুকটুক করে। বন্ধুরা আমরা এবার বড়শি ফেলতে যাচ্ছি। আমাদের এ পাশে 200 বড়শি আর এই যে এ পাশে 100, টোটাল এই 300 বড়শি কিন্তু গাথা হলো। আমাদের এই সেটটা বেশিরভাগই কিন্তু টাটকা চিংড়ি মাছ দিয়ে গাথা। আগা মাথা পুরো একদম চিংড়ি মাছ দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গ্রাফি আসবে কোথা থেকে? এটা কি ওই পারের দিকে যাবা? ওই আগের দিকে উঠবা? টান রয়েছে জলের এখনো? আমাদের এ পাশের এই 100 বড়শি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দাও বসায় দাও। ইটা খোলা তো? ছোল খোলা তো? নাও ফেলাও। টান রয়েছে, ভাড়া টান প্রচুর। আমাদের গ্রাফি কিন্তু এখান থেকেই বসলো। আর আশেপাশে কিন্তু 2-3টে নৌকা আছে, বেবদি জালের নৌকা, ওরা কিন্তু মাছ ধরছে। দেখি সব ফোনের ভিতর ঢুকিয়ে দিস না যেন। তা দূর হয়েছে। 200 বড়শি ছিল এখানে, আর হয়তো 50টা মতো বড়শি বাকি। আরো কুল দিয়ে যা, তাহলে আরো বেরিয়ে কুল দিয়ে আরো বেরিয়ে যায়। আমি আমাদের কিন্তু এই গেলাম না, মাত্র তুই এদিকে ঘুরতে গেলে আমি যাইনি। বড়শি শেষ, আর পিছনে একটা নৌকায় বসে ফেলছে ওরা, চলে আস। ওই জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের। এই শেষ। বন্ধুরা এখন সময় 3:40 আর এর ভিতরে কিন্তু আমাদের 300 বড়শি পাতা কমপ্লিট। এই বড়শিগুলো তুলবো আপনার 1 ঘন্টা পরে, 4টের দিকে তুলবো। বড়শি তুলতে তুলতে মোটামুটি সকাল হয়ে যাবে। তার মানে কিন্তু আজকে আমরা সারা রাত জাগলাম, সারা রাত মাছ ধরলাম। আমাদের টোয়ার খবে কিন্তু প্রায় 8-10 কিলোর মতন মাছও রয়েছে। আর আমি আর সুকুমার দা এখন ঘন্টাখানিক মতো একটুখানি শুয়ে নিতে হবে, নাহলে আবার বড়শি আনতে হবে। তো দেখি আবার জ্বরে বড়শি দেওয়া যায় নাকি। তো আমাদের সঙ্গে থাকবেন আর সমস্ত কিছুই দেখবেন। আমরা কিন্তু একটা জালের পরে এসে বসে আছি, এই যে বেবদি জাল। আর সুকুমার দা এখানে বসে আছে। সুকুমার দা কি খবর? এই খবর এখন একটু বিশ্রাম নেবো। একটু বিশ্রাম। ওই পাশে একটা চলে গেছে। সুকুমার দা ধরলে? হ্যাঁ বন্ধুরা আমাদের বড়শি টানা চলছে আর চারিদিকে ভোরের আলো ফুটে গেছে। আর কিছু সময়ের ভিতরে হয়তো
সকাল হয়ে যাবে। আর মাছও কিন্তু এখানে চলে এসেছে, দেখুন বনি হলো কোঠেভোলা দিয়ে। আবারও কিন্তু আমাদের বসি টানা চলছে। কোনো দেয় না, খুব তো আর পাচ্ছি না তো। চরকদা কালকে সারাত কিন্তু একটা চরকদা পাইনি। দেখা হয়নি। হ্যাঁ, এখন ওই সকালে এসে দেখা দিচ্ছে। এখনকার মাছ আর রাত্রের মাছ কিন্তু আলাদা আলাদা থাকবে। মাছ আছে নাকি দা? কত দূর? কত দূর সেটা এখন বলতে পারবো না, কিন্তু আছে। গাগরা না চরকদা? সঠিক তো বলতে যাচ্ছি না। কই সে? এই তো এসে গেছে। চরকদা সেটাই তো। খোট পাওয়া যাচ্ছে না। না, আর একটা চরকদা উঠেছে, এটা কিন্তু একদম মাঝারি সাইজের। বাচ্চা বাচ্চা ওর। ব্যাপক লাগছে তো মাছটা। হ্যাঁ, ব্যাপক লাগছে। কোঠেভোলা না তো এটা? কোটা বলা না। এটা হচ্ছে সেই, বলো তো, নাম মনে আসছে না। কোঠেভোলা একদম গোল্ডেন রং। হ্যাঁ, সোনালি কালার উঠে গেল যে। এটা কোঠেভোলা। এটা কোটা বলা। খোট দেয় সুমনদা? মনে তো হচ্ছে একটা আছে। রিটা রিঠা। একদম পেট ফুলো তো এর। রিটে না? না, আর একটা আছে নাকি? দেখো তো। হ্যাঁ, ছোট। খোট পাওয়া যাচ্ছে এখনো? ছোট। তোলো তোলো, হুম? তোলো। তুলবো। চলো ভাই, হবে তোমার। চলো ভাই, চরকদা মনে হচ্ছে। কত দূর এসে? দাঁড়া। আরও একটা চরকদা মাছ। আর মাছগুলো কিন্তু পুরো একদম ছটফট করছে জল থেকে ওঠার সাথে সাথে। আছে। ও, রাত জায়গা 4 পিস। তাও হবে কেন, এরকম করে হয় কেন? খেসানি থেকে মারবি কেন? তারা কিন্তু সকালে একটা উঠিনি দা, বুঝলে? সেই ঘাটতি পূরণ করতেছে একদম পুরো কি গ্রাফের কাছে। আমাদের এই 200 বর্ষীয় কিন্তু শেষ না বন্ধু। না না, চরকদা চরকদা রিক্স নেওয়া যাবে না। একদম না। রিক্স নিতে নেওয়া যাবে না। মাছটা বেশ গোলগাল, ভালোই মাছ চরকদা। সুমনদার কত বাকি? আর একটা দুটো বসে হবে। এই লাফাচ্ছে যা। কোঠেভোলা
এটা ভুলে আবার লাভ হয়ে যায়। আস্তে আস্তে সকালই হয়ে গেল। উঠে গেছে। উঠে গেছে, চলো। আর 100 বসি কোন দিকে আমাদের? আর 100 বসি সোজা। ওই যে সামনে ওই ছোল, ওইখান থেকে ওই সামনের দিকে দেখা আছে আর 100 বসি। এই যে আমাদের লাস্ট 100 বসির ছোল উঠে গেল। এই যে আমাদের 100 বসির গ্রাফি উঠলো। ও সুকুমার দা, করা কাঁকড়া ঠাকড়া তোলো নাকি চরের কানায়? প্রচণ্ড কাক উঠছে এখানে, অনেক কাক। আর এই দ্বীপের সাইডে তো পাখি ডাকছে সেই ভোরবেলার থেকে। হাওয়াও ছেড়ে দিয়েছে দক্ষিণে। কাকড়া যাক, সকালে দেখা পেলাম তাহলে একটা। অনেকগুলো বসি কর কিন্তু বন্ধুরা। ছাড়াই দাও ওদের, তেলে বাজ। চর্গদা চলো। পুরো 50টা বসি পর পর পড়তেছে না? এইগুলো একদম মাছ কম, রাত্রে যে হারে মাছ পড়লো সেই তুলনায় একদম কম। এই লাস্ট 100 বড়শিতে একটা চরগদা, একটা কাঁকড়া আর দুটোই তেলে বাজ, তো দুটোই ছেড়ে দিচ্ছি। তাহলে শেষ হয়ে গেল বসি সব? সব শেষ। চলো ঘাটের দিক চলো, দেখি মাছগুলো তুলি, অনেক মাছ রয়েছে। আমরা ঘাটে এসে নৌকাগ্রাফি করে দিয়েছি। আর এখানে দেখুন বেবদি জালের নৌকাগুলো সব মাছ ছাড়াচ্ছে, মাছ বাড়ছে। এইখানে সামনে একটা আছে আমাদের। এই পাশে একটা এসছে এক্ষুনি। আমরা ঘাটে চলে এসেছি আর এবার কিন্তু আমাদের মাছ তোলা হচ্ছে। তোমাদের রাত্রে মাছ তো সব এগুলো? হ্যাঁ, 1 কিলো হয়ে যাবে। ক্রেট মোটামুটি ভরে যাবে আমার, তোমার বলতে হবে না, ক্রেট ভরে যাবে। এইখানে কিন্তু এক সাইজের কটা একই সাইজের মাছ উঠেছিল মাঝখানে আমাদের। মাছ কিন্তু এই যে হচ্ছে রাত্রের মাছ। সুমদা, তাহলে এগুলো সব সকালের মাছ তো? নাও তোলো। বড় কোন রাখবে তাহলে? এইটা আর ওইটা। এই বড়, এই দুটো বড়। সকালে কতটা হবে না টোটাল? 4 কিলো 4.5 কিলো হয়ে যাবে বলো? হবে না কতটা? কতটা? 3 কিলো 3.5 কিলো তো হবে তাহলে। বন্ধুরা মাছ কিন্তু আমাদের 1 ক্রেট আর এই 1 ব্যাগ, এই হচ্ছে আমাদের টোটাল মাছ। বন্ধুরা আমরা কিন্তু নদী থেকে উঠে এসেছি, মাছও আমাদের তোলা হয়ে গেছে। ওই ব্যাগে আছে আর এই সুকুমাদার এই ক্রেটে মাছ আছে। মাছ মোটামুটি ভালোই হয়েছে, প্রায় 20 কিলোর গায়ে চলে যাবে। মানে রাত্রের জ্বরে আর সকালের ভাটায় মিলে 20 কিলো মাছ হয়ে যাবে। আপনারা দুটো ভিডিওই দেখবেন আর আপনাদের মতামত জানাবেন যে কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তারা। সুকুমারদা, মাছ এইভাবে বিক্রি করতে করতে নিয়ে চলে যাও। আর দোন দেওয়া হবে না, তাই তো? আমাদের মাছ কিন্তু ক্রেটে আছে আর ওই ব্যাগে আছে।